জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে আমাদের হুমায়ুন আহমেদ, আমার প্রিয় ব্যক্তিগুলোকে আমি চকের মধ্যে নিয়ে আসতে শুরু করলাম। আমার ছবি আঁকার পাশাপাশি আমার প্রিয় একটা মাধ্যম হচ্ছে চক দিয়ে ভাস্কর্য তৈরি করা, যেটা আমার একটা নিজস্ব শিল্প। আমি যখন ক্লাস 9-এ পড়ি, ক্লাস ক্যাপ্টেন ছিলাম, চক ডাস্টার ইত্যাদি আমার কাছেই থাকতো। চক দিয়ে এক সময় কাটা কম্পাস দিয়ে খেলার চলে খোঁচাতে খোঁচাতে একটা সময় মনে হলো যে ভাস্কর্য তৈরি হচ্ছে। আসলে ওইটাই ছিল আমার শুরু। পরবর্তীতে বন্ধুদেরকে খুশি করতে আমি আমার তৎকালীন সময়ের প্রিয় যারা পাওয়ারম্যান ছিল, সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, তাদেরকে আমি তৈরি করতাম সিনবাদ। তো আমার বন্ধুরা খুশি হতো, আসলে বানিয়ে দিয়ে দিতাম। যখন শিক্ষকদের চোখে পড়লো, শিক্ষকরা বললো, সামিউল, এটাকে একটা ভিন্ন রূপ দেওয়া যায় কিনা, বা রিয়েল পাওয়ারম্যান যারা আছে তাদেরকে এই ভাস্কর্য নিয়ে আসা যায় কিনা। পরবর্তীতে দেখলাম যে আমরা রিয়েল পাওয়ারম্যান কারা, 1952 সালে যারা ভাষা শহীদ এবং 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা, তাদেরকে আমি আসলে চক্রের মধ্যে নিয়ে আসতে শুরু করলাম। পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে আমাদের হুমায়ুন আহমেদ, আমার প্রিয় ব্যক্তিগুলোকে আমি চকের মধ্যে নিয়ে আসতে শুরু করলাম। এইভাবে করে আমি অসংখ্য ভাস্কর্য তৈরি করি। আসলে তৎকালীন সময়ে ভাস্কর্যটার গুরুত্বটা তেমন একটা বুঝতাম না। আমি ভাস্কর্য তৈরি করতাম আর ড্রয়ারে রাখতাম, তৈরি করতাম, ড্রয়ারে রাখতাম। তো 2017 সালে আমি যখন ঢাকা আর্ট কলেজে অধ্যয়নরত, তখন আমি আমার স্যারকে দেখালাম একটা ভাস্কর্য, স্যার আমি এটা দিয়ে তৈরি করি, কেমন? স্যাররা বিস্মিত হলো এবং দারুণ উৎসাহ অনুপ্রেরণা দিল। এবং 2017 সালে ঢাকা আর্ট কলেজের একযোগ পূর্তি প্রদর্শনীতে আমাকে বললো কিছু ভাস্কর্য আমিও প্রদর্শনীতে দাও, এবং আমি দেই এবং বর্ষসেরা পুরস্কার অর্জন করি। আসলে এটা ছিল এই ভাস্কর্য দিয়ে পাওয়া আমার প্রথম একটা অর্জন, এবং এই ভাস্কর্যকে আমি গুরুত্ব দেওয়া শুরু করি। এর আগে বললাম না, বানাতাম আর ড্রয়ারে রেখে দিতাম। পরবর্তী সময়ে আমি এটা নিয়ে আরো কাজ করতে শুরু করি, স্যাররা আমাকে অনেক উৎসাহ দেয়, এবং 2021 সালে জাতীয় পর্যায়ে একটা প্রদর্শনী হয়, 5ম জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। ওইটাতে আমি আমার প্রিয় 72টা ভাস্কর্য উপস্থাপন করি এবং জাতীয় পুরস্কার পাই। এ থেকে আসলে আমার এটা নিয়ে চিন্তা ভাবনাটাই পাল্টে যায়, এবং বিভিন্ন মাধ্যমে আমি চক দিয়েই বিভিন্ন রকমের বৈচিত্র্য আনার চেষ্টা করি ভাস্কর্যের মধ্যে। আমি 2021 থেকে 24 সাল পর্যন্ত টানা 4টা জাতীয় প্রদর্শনীতে মনোনীত হই। এছাড়া 2021, 22 এবং 24 সালে কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমি এবং প্রতীকপুর কুমিল্লা চারুশিল্পী পরিষদের যৌথ আয়োজন প্রদর্শনীতে আমি টানা 3বার বর্ষসেরা পুরস্কার পাই। আসলে সবগুলোই চকের ভাস্কর্যের কল্যাণে। আমি ওইটা দিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আগামীতে আরো কতগুলো কাজ আছে, আমি হাতের কাজ আছে, এগুলোও করছি। একেবারে বাংলার ইতিহাসটাকেও তুলে নিয়ে আসার চেষ্টা করছি। একেবারে মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ থেকে শুরু করে আমাদের যে বাংলার একটা সুন্দর ইতিহাস, এরপরে সুলতানি আমল, মোগল আমল, ঔপনিবেশিক যুগ, দেন পাকিস্তান, এরপরে আমাদের সুন্দর একটা বাংলাদেশের গল্প, ওইটাকেও চক দিয়ে তৈরি করছি। একটু সময় লাগছে। তাছাড়া আরো কয়েকটা কাজ আছে। আমি চাচ্ছি যে জাতীয় পর্যায়ে ইনশাল্লাহ এটাকে উপস্থাপন করতে পারছি। এখন ইচ্ছা হচ্ছে এটাকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়া। শিল্পী সামিউল আলমের যে অসাধারণ সুনিপুণ যে কারুকার্য, চক খোদাই করে যে মানুষের অবয়ব বা অন্যান্য শিল্পকর্ম যিনি সৃষ্টি করেছেন, তো তার জন্য আমি আসলে ওনাকে ধন্যবাদ জানাই। যে আমাদের কুমিল্লা যেহেতু ইতিহাস সমৃদ্ধ একটি শহর, সেই শহরে এরকম শিল্পীর আরো প্রয়োজন আছে।